আবার চলে এলো নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা হবে রাম র্যালি উপলক্ষে আমাদের বাবার থেকে একটা শোভাযাত্রা আছে। তো দেখি আজকে কী হয়, যেটুকু হবে তোমাদের দেখানোর চেষ্টা করবো। চলো বেশি না বক করে দেখা। জেসিবি করে আমাদের ঠাকুরটা এখন গাড়িতে তোলা হচ্ছে। ভাইরে ভাই, বক্সের প্রথম বেশ পড়ার পর দেখো র্যালিটাই শুধু রাম ভক্তরাই এসেছিল। আমাদের শোভাযাত্রা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। একদিকে মসজিদ আর একদিকে রামরালি শোভাযাত্রাটা, ব্যাপারটা অন্যরকম লাগছে না একটু? আমাদের শোভাযাত্রাটি আস্তে আস্তে এগিয়ে আসছে আগের দিকে। ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, তো আমার সাথে ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। হিন্দুরা জেগে উঠেছে বাউরিয়াতে, বেশি কিছু বলবো না, ভিডিওটা পুরো দেখতে থাকো। বাউরিয়াটাকে হালকায় নেবে না, বাউরিয়া তো হিন্দুরা আছে, তার এটা প্রমাণ। ভিডিওটা কেমন লাগছে প্লিজ বলবে আমাকে একটু। তো আমাদের রামরালির শোভাযাত্রা আস্তে আস্তে এগিয়ে আসছে। ভিডিওটা যত ভালো লাগছে কিন্তু লাস্টের শেষটা খুব ভয়ানকই হতে চলেছে। তো ভিডিওর সাথে আমার থাকো, যদি ভালো লাগে আমাদের র্যালিটা এখান থেকে ঘুরিয়ে নেবে। রামরালির এই শোভাযাত্রাটা আস্তে আস্তে গঙ্গার দিকে এগিয়ে চলেছে। আমার এই ভিডিওটা বাউরিয়া থেকে কতজন দেখছো কমেন্টে জানিয়ে যেও। তো প্রতি বছর রামরালিতেই বড় গেটে এসে আমাদের ঝামেলাটা হয়, তাই এখানে অনেক পুলিশ ভিড় এসে গেছে। প্রতি বছর এই মসজিদের সামনে এসে ঝামেলাটা শুরু হয়। বাউরিয়া ফোর্ট গ্লাস্টার মোড়ে এত ভিড় হয়েছিল সেদিন, কি বলবো তোমাদের।
বাউরিয়া বাজারে ঠাকুরটা ঢুকছে, গঙ্গার অনেক কাছেই এসে গেছি আমরা বলতে গেলে। র্যালিটা আমাদের গঙ্গার সামনে এসে গেছে বলতে গেলে এবার। তো এই রাম ঠাকুরটা গঙ্গায় ফেলে না, গাছের তলায় বসিয়ে দেয়। গাছের তলায় ঠাকুরটা বসিয়ে দিয়েছে গঙ্গার ধারে এনে। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর এটাই হচ্ছে আমাদের বাউরিয়া। যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওটা লাইক। টাটা।